আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে মনিটরের আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটি স্যামসাং ব্র্যান্ডের মনিটর আছে এবং এই মনিটরটি হলো SA100 মনিটর এবং এটি কী সমস্যা সেটা আমরা একটু দেখব বিস্তারিত। আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের উদ্দেশ্যে তৈরি করা, কারণ হচ্ছে এখানে কিছু কাজের ক্ষেত্রে আমাদের বেশ কিছু বিষয় আছে বোঝার। তো চলুন, ওই যে আমাদের পাওয়ার সাপ্লাইতে পাওয়ার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন 14। তো আমরা পাওয়ার অ্যাডাপ্টার কেবলটি পোর্টটি লাগাইনি, এই দেওয়া হলো। আমাদের সেন্সর বোর্ডে কত ওঠে দেখুন, সেন্সি উঠেছে 6 এবং 26। তো সামনে তো ডিসপ্লে আসার কথা ছিল, যে চেঞ্জিং হলো, তো কোনো কিছুই নেই। এবং ওইখানে কত আছে 26। আমি যদি আবার খুলে দেখি, এগুলো পাওয়ারটি খুললাম, আবারও লাগালাম, কত আসছে, প্রথম হলো 6, এরপর পরিবর্তন হয়ে 26 হয়। তো সামনে কোনো কিছু আসে না। তো এটা সমস্যাটা কি সেটা দেখবো। আর তাহলে সেক্ষেত্রে আমাদের এটা খুলতে হবে, তাহলে আগে খুলে দেখে নিই। ব্যাকপার্টটি খোলা হলো। এই হলো আমাদের ভিডিও বোর্ডটি, দেখতেই পাচ্ছেন ভিডিও বোর্ডটি খুব সুন্দরই আছে, ফ্রেশ, কোনো সমস্যা দেখতে দেখা যায় না। তো আমরা পাওয়ারটি দিব, পাওয়ার এই হলো পাওয়ারটি দেওয়া। আমাদের সেন্সর বোর্ডে পাওয়ার সাপ্লাইতে সেন্স পরিবর্তন হয়েছে 6, এরপরে কত আসে, এরপরে আছে 26। কিন্তু আমাদের এইখানে যে ব্যাকলাইট আছে সেটাও জ্বলছে না এবং কোনো কিছু দেখাও যাচ্ছে না। তার অর্থ তো আমাদের কার্ডের কী অবস্থা দেখি। আমাদের এই চিপটি হালকা গরম হচ্ছে। তাহলে আমরা কিছু জিনিস করবো, সেটা হলো প্রথমে প্যানেলের এলবিডিএস কেবলটি খুলে ফেলবো, সাথে সাথে আমাদের যে ব্যাক লাইটের যে কানেকশনটি আছে সেটাও খুলে ফেলবো। তারপরে দেখবো আমাদের সেন্স কত আসে। হ্যাঁ, তো এইগুলো একটু খেয়াল করে দেখতে হবে যারা কাজ করেন। তো এইগুলো পাওয়ার দেওয়া। এইবার পাওয়ার সাপ্লাইতে কত আসে দেখুন, পাওয়ার সাপ্লাইতে এখনও আছে 6, এরপরে 8। যেহেতু আমাদের এখন এই জায়গাতে প্যানেলের এলবিডিএসটি খুলে ফেলছি এবং ব্যাকলাইটের এই কেবলটি খুলে ফেলছি, তো সব কিছু ডিসকানেক্ট করার পরে এই অবস্থা। তো এখন আমরা আসলে এটা কী সমস্যা সেটা একটু দেখার চেষ্টা করি। যে আমাদের মেন চিপটি আগুন হয়ে যাচ্ছে, মানে একেবারে অনেক আগুন তা না, কিন্তু এই যতটুকু হচ্ছে এটা আসলে খারাপ। তো এতটুকু খারাপ, মানে এতটুকু গরম হবে না। তো এখন এই কার্ডটি খারাপ হয় কেন, সেটার অনেক কারণ আছে। এখন বিষয় হলো যে এই মেন চিপ খারাপ হলে আমাদের কী করণীয়, প্যানেলটি ভালো আছে কিনা সেটা একটু দেখার বিষয়। তো সেক্ষেত্রে আমরা সর্বপ্রথমে একটি কার্ড লাগিয়ে দেখব। তো চলুন এটা খুলি, তারপরে কার্ড লাগাই, এরপরেই দেখি। তো এটা কার্ডটি খুলতে হলে আমাদের এই যে স্ক্রুটি খুলে ফেলতে হবে এখানে। আর যেহেতু আমাদের সব কিছু খুলেই ফেলছি, এই যে এই কেবেলগুলো, আমাদের কষ্ট কম হবে। আগে আমাদের প্যানেল চেক করব, এরপরে হলো বাকি কথা, যে আসলে কার্ড রিপেয়ার হবে কি হবে না, বা কেন কি হয় সেগুলো। এটা সহই খুলে নিই। এই হলো আমাদের যে কার্ডটি লাগাবো চেক করার জন্য, এটাকে বসাই নিই, সাথে সাথে আমরা সব কানেকশন দিয়ে নিই। এই হলো প্যানেল এলবিডিএস কানেকশন। এইবার হলো আমাদের পাওয়ার পোর্টটি লাগানো লাগবে। এই হলো পাওয়ার কেবল পোর্টে কানেকশন। ওইখানে সেন্স কত উঠলো, ওইখানে 7, এরপরে চলে আসছে আমাদের, দেখুন এখন এখানে ডিসপ্লেও চলে আসে, দেখতেই পাচ্ছেন। তো এখানে কিন্তু আরেকটা জিনিস আছে, আবার একটু খেয়াল করবেন। পাওয়ারটি খুলে ফেলি, পাওয়ারটি লাগাই। আমাদের পাওয়ার সাপ্লাই যে সেন্সটা সেটা পরিবর্তন দেখবেন কত স্পিড হয় এবং কতটুকু চলে যায়। দেখতে পাচ্ছেন 27 এবার সরাসরি 89-তে চলে গেছে, এরপরে কিন্তু আমাদের ডিসপ্লে আসে। তো আমরা এখন যেটা করবো সেটা হলো বিজিএ কেবল একবার লাগিয়ে দেখবো। বিজিএ কেবলটি লাগালে কি হয় সেটা একটু দেখে নিই। তো বিজিএ কেবল লাগানোর পরে আমাদের ডিসপ্লেটি চলে আসে, আপনারা দেখতেই পাচ্ছেন একেবারে পারফেক্ট আছে। তো এখন যে বিষয়টা আছে সেটা হলো যে আসলে এই কার্ডটি রিপেয়ার হবে কি হবে না, বা কেন রিপেয়ার হবে না, সেই বিষয়গুলো একটু খুলে বলি। আসলে এই ধরনের সমস্যা হয় অনেক সময় আমাদের এই পোর্টটি লুজ থাকলে, তো সেই ক্ষেত্রে অনেকবার পাওয়ার দিলে বা পাওয়ার আসে যা হলে তখন এই মেন চিপটি খারাপ হয়। কিন্তু এটার ক্ষেত্রে সেটা দেখলাম না, পোর্টটি ভালো আছে, কারণ প্রতিবারই আমাদের ভোল্টেজ ইন হচ্ছে কিন্তু সেন্স পরিবর্তন হচ্ছে। তো এই মেন চিপ খারাপ হলে সাধারণত আমরা মানে এই আইসিটি পরিবর্তন করি না, যেহেতু আমাদের কাছে কার্ড অ্যাভেলেবেল। তো এই জন্য আমরা এই চিপগুলো পরিবর্তন করি না, কিন্তু এই চিপ পরিবর্তন করলে 100% হয়ে যাবে। তো যাই হোক, সব কিছু মিলে আসলে কার্ড পরিবর্তন করেছি এবং জিনিসটা কমপ্লিট হয়েছে, এই হলো মূল বিষয়। তো আশাবাদ ইনশাআল্লাহ আপনারা এই দিকে যতটুকু বুঝলেন যে কার্ড এই ধরনের সমস্যা হলে সমাধান একটাই, কার্ড পরিবর্তন। তো আলহামদুলিল্লাহ আমাদের কাজ হয়ে গেছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে রাখবেন। আবারও দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।